লক্ষ্মী ছানারা, আজ আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছি। পুরাকালে চন্দ্রহৃদয় নগরের রাজা ছিলেন রণদীন নামে এক রাজা। তিনি খুব প্রতাপশালী ছিলেন প্রজারঞ্জকও। প্রজাদের সুখ আর সুবিধার দিকে লক্ষ্য রাখতেন। একসময়ে তার রাজ্যে খুব চোরের উপদ্রব হলো। প্রতি রাতে নগরের অনেক গৃহস্থের বাড়িতে চুরি হতে লাগলো। রাজা প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিলেন। প্রহরীরা যথাসাধ্য চেষ্টা করেও চুরি নিবারণ করতে পারল না। প্রতি রাতে বরঞ্চ আরও চুরি বেড়ে গেল। রাজা রণধীর ভাবলেন, এখন কি করা যায়? তার রাজ্যে প্রজারা এমন হেনস্থা হবে তা সহ্য করা যায় না। তাই তিনি মনস্থ করলেন, স্বয়ং রাতে তিনি নিজেই পাহারা দেবেন। একদিন রাজা মাঝরাতে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। তার লক্ষ্য পড়ল একজন অপরিচিত লোক। তিনি এগিয়ে তার পরিচয় জানতে চাইলেন। লোকটি বলল, এত রাত্রে অন্য কে আর হবে? আমি চোর, চুরি করতে বের হয়েছি। তা তুমি কে? রাজা বললেন, আমিও চোর। লোকটি বলল, তবে চলো একসঙ্গে দুজনে চুরি করতে যায়। রাজাও সম্মত হলেন। দুজনে ঢুকে পড়ল এক সম্পন্ন গৃহস্থের বাড়িতে। চোরটি ছিল খুবই পাকা, খুব সাবধানে অনেক দামি দামি জিনিস চুরি করতে পারল। চুরির মাল রাজাকে দিয়ে বয়ে দুজনে বাইরে বের হয়ে এলো। কিছু দূর এসে সেই চোরটি একটা সুড়ঙ্গের সামনে হাজির হলো। চোরটি রাজাকে বলল, তুমি এখন এসো আমার বাড়িতে। এই সুড়ঙ্গ পথ ধরেই সেখানে যেতে হবে। ওখানে পৌঁছে তোমার প্রাপ্য ভাগ তোমায় বুঝিয়ে দেবো। রাজাকে নিয়ে চোর তার পাতালপুরীর বাড়িতে প্রবেশ করলো। সে এক এলাহি ব্যাপার। মাটির নিচে যে এমন ঘর চোরে থাকতে পারে তা না দেখলে রাজার পক্ষে বিশ্বাস করা সম্ভব হতো না। তিনি অবাক হলেন। এক ফাঁকে চোরের এক দাসী রাজার প্রতি সদয় হয়ে বলল চুপি চুপি যে, এই চোর একজন দুর্দান্ত দস্যু সর্দার। হেন কাজ নেই যা এ করতে পারে না। সন্দেহ হলে তোমাকেও মেরে ফেলবে। প্রাণে বাঁচতে চাইলে এখনই এর থেকে পালাও। রাজা বললেন, এই পুরী থেকে বের হওয়ার পথ তো আমি চিনি না। তুমি যদি দয়া করে পথটা আমাকে দেখিয়ে দাও তো বড় উপকার হয়। দাসীর সহায়তায় রাজা প্রাণ নিয়ে ফিরে এলেন রাজপ্রাসাদে। পরদিন সৈন্য সামন্ত নিয়ে চোরের সেই গোপন ডেরায় হাজির হলেন রাজা। পুরো ডেরা ঘিরে ফেললেন। সেই বাড়িটা ছিল এক রাক্ষসের। চোরটি ছিল তার আশ্রয়ে। চোরটি যখন দেখল রাজার সৈন্য বাড়ি ঘিরে ফেলেছে, সে তখন রাক্ষসের শরণাপন্ন হলো। বলল, এখন তুমি রক্ষা করো। রাক্ষস তখন বেরিয়ে এসে টপাটপ রাজার সৈন্যদের গিলে খেতে লাগলো। সেনাপতি ভয় পেয়ে গেল। রাজাও ভীত হয়ে পালিয়ে আসতে লাগলেন। সেই চোরটি তখন তেড়ে বেরিয়ে রাজার পিছন পিছন রাজাকে দেখে বলল, কেমন লোক হে তুমি? কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ? হিম্মত থাকলে আমার সঙ্গে লড়াই করো। এই কথায় রাজাও উত্তেজিত হলেন। তিনি অস্ত্র নিয়ে চোরটির দিকে এগিয়ে গেলেন। ঘোরতর যুদ্ধ বেঁধে গেল। এক সময় দস্যু সর্দার রাজার কাছে পরাজিত হয়ে বন্দী হলো। বিচারে চোরের প্রাণদণ্ড হলো। তাকে শুলে চড়িয়ে মারা হবে। তার আগে তাকে গাধার পিঠে চড়িয়ে ঘোরানো হবে নগরে। নগর পরিভ্রমণের সময় শোভনা নামে এক বণিকের কন্যার সেই চোরকে দেখে বেশ ভালো লেগে গেল। সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, এই চোরকে আমি বিয়ে করতে চাই। বণিক এ কথা শুনে অবাক হয়ে বলল, এ কি কথা? একে তো এখনই শুলে চাপানো হবে। সে কথা কি তুই জানিস না? শোভনা বলল, ওর সঙ্গে আমার বিয়ে না দিলে আমি আত্মঘাতী হব। অগত্যা বণিক রাজসভায় গিয়ে তার কন্যার কথা জানালো। চোরকে মুক্তি দেবার জন্য আবেদনও করল। রাজা বণিকের আবেদনে নস্যাৎ করে দিলেন।
যে চোর তার প্রজাদের ধননাশ করে ক্ষতি করেছে, এমনকি তার নিজের প্রাণ নিতেও এগিয়ে এসেছে, তাকে কখনো মুক্তি দেওয়া যায় না। মৃত্যুই হলো তার একমাত্র সাজা। চোরকে শুলে চড়ানো হচ্ছে বাধ্যভূমিতে, লোকে লোকারণ্য। তার মধ্যে বণিকের কন্যা শোভনাও উপস্থিত। শোভনার ইচ্ছার কথা নগরের সবাই ইতিমধ্যে জেনে গেছে। চোরের কানে সে কথা পৌঁছেছে। শোভনাকে কাঁদতে দেখে সেই চোর শুলের কাছে দাঁড়িয়ে প্রথমে এক চোট হেসে নিল, তারপর হাসি থামিয়ে কেঁদে ফেলল। কর্মচারীরা এরপর তাকে ধরে শুলে চড়িয়ে দিল। চোরটির মৃত্যু হলো। মৃত্যুর পরে চিতা সাজিয়ে তাতে চাপিয়ে দিল চোরের মৃতদেহ। চিতার পাশে কাত্যায়নীর মন্দির। শোভনা সেই মন্দিরে গিয়ে দেবীকে প্রণতি জানিয়ে চিতায় আত্মাহুতি দিতে গেল। দেবী কাত্যায়নী শোভনাকে দেখা দিয়ে বললেন, আমি তোমার নিষ্ঠায় মুগ্ধ হয়েছি, তুমি বর চাও। শোভনা বলল, মা তুমি দয়া করে এই চোরকে জীবন দান করো। দেবী তথাস্তু বলে অদৃশ্য হলেন। চোরটিও প্রাণ ফিরে পেল। সে চিতা থেকে নেমে এসে শোভনার সামনে দাঁড়ালো। এখানে গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে বলল, মহারাজ, শুলে চড়ার আগে কেন চোরটি প্রথমে হেসেছিল এবং পরে কেঁদেছিল? বিক্রমাদিত্য বললেন, চোরের প্রথমে মনে হয়েছে যখন আমি মরতে যাচ্ছি তখন মেয়েটি আমাকে বিয়ে করতে চাইছে, তাই হেসেছিল। তারপর চোর ভাবল আমার জন্য এই মেয়েটি তার সর্বস্ব দিতে চেয়েছিল, অথচ আমি তার জন্য কিছুই করতে পারলাম না। এই ভেবে সে ঝরঝর কেঁদে ফেলেছিল। সঠিক উত্তর দিয়েছেন বিক্রমাদিত্য। তাই বেতালও তার কাঁধে থেকে চলে গেল শ্মশানে। আর বিক্রমাদিত্য আবার তাকে নামিয়ে নিয়ে ফিরে আসতে থাকলেন রাস্তার দিকে। গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না কিন্তু।